একজন রাষ্ট্রপতির বিদায়। রাষ্ট্র ক্ষমতা থেকে উনি বিদায় হলেন। ওনার মেয়াদ ছিল 5 বছর, আরও 1.5 বছর বাকি ছিল। অজানা কিছু কারণে তিনি পদত্যাগ করলেন। উনি পদত্যাগ করার আগে জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিতেও পারতেন, তাও তিনি করলেন না। দেশবাসী চুলচেরা বিশ্লেষণ করছে, হঠাৎ কেন মহামান্য রাষ্ট্রপতি পদত্যাগ করলেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন সংসদের স্পিকার মেজর হাফিজউদ্দিন। এগুলা নিয়েই বর্তমান বাংলাদেশে আলোচনার একটি ঝড় বয়ে যাচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, মহামান্য রাষ্ট্রপতি তিনি যদি খুশি হালতে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব ছেড়ে দিতেন, তাহলে তিনি অবশ্যই জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিতেন। যেহেতু জাতির বাংলাদেশের তিনি অভিভাবক, মহামান্য রাষ্ট্রপতির যথেষ্ট পরিমাণ ক্ষমতা ছিল। তিনি যদি পদত্যাগ নাও করতেন তাহলেও কিছু করা যেত না, কিন্তু হঠাৎ তিনি পদত্যাগ করলেন। দেশে আলোচনার ঝড় বয়ে যাচ্ছে। কেন তিনি পদত্যাগ করলেন? বিদায়বেলা তিনি সাংবাদিকের মুখোমুখি হলেন না, মিডিয়া কর্মীরাও জানতে পারল না কি কারণে তিনি পদত্যাগ করলেন। কিছু জায়গা থেকে শোনা যাচ্ছে তিনি হুমকির মুখে পদত্যাগ করেছেন। আবার শোনা যাচ্ছে উনাকে কিছু ভয়ভীতি দেখানো হয়েছে। আবার শোনা যাচ্ছে তিনি অসুস্থ। তবে একটি কথা বারবারই দেশে জনগণ উচ্চারিত করছে যে সংসদীয় পদ্ধতির রাষ্ট্রপতি তিনি। সংসদ রাষ্ট্রপতির দায়িত্ব দিয়েছিল, কিন্তু ওনার কোনো দোষ ত্রুটি তো খুঁজে পাওয়া যায় নাই। হঠাৎ কেন তিনি পদত্যাগ করতে গেলেন, আর কেনই বা করবেন? এমন তো নজির বাংলাদেশে নেই। মহামান্য রাষ্ট্রপতি তিনি পদত্যাগ করছেন, জাতির উদ্দেশ্যে ভাষণও দিতে পারতেন। বিদায়বেলা যখন সরকারি ভবন তিনি ছেড়ে যান, তখন মিডিয়ার মুখোমুখি হয়ে দুটি কথাও বলতে পারতেন। কিন্তু মিডিয়াকে, আমরা যতটুকু জানি, মিডিয়াকে সেখানে প্রবেশ করতে দেওয়া হয় নাই। আর যদিও যে কজন মিডিয়ার লোক গিয়েছিল তাদেরকে হয়তো ইন্টারভিউ দেওয়া হয়েছিল, কিন্তু বিভিন্ন চ্যানেলে এগুলা প্রকাশ করতে নিষেধ করা হয়েছিল, এরকম কথা শোনা যাচ্ছে। আগামীতে একজন দেশপ্রেমিক রাষ্ট্রপতি পাবো কি পাবো না আমি জানি না, তবে আমার শতভাগ বিশ্বাস আমরা দেশ বিক্রি করার মতো একজন রাষ্ট্রপতি পাব। এজন্যই বলছি, আমরা 15 থেকে 18 মাস আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের শাসনভার দেখেছি। তিনি কি করেছেন, কোথায় কি করেছেন, দেশবাসী অবগত আছে। আমরা চাই একজন স্বচ্ছ, ক্লিন একজন রাষ্ট্রপতি, যিনি দেশপ্রেমিক, যিনি এদেশের জনগণকে নিয়ে ভাবে, এদেশের মানচিত্র নিয়ে ভাবে, এদেশের মাটির সাথে যার রক্তের সম্পর্ক টান আছে, সেই রকম রাষ্ট্রপতি চাই। আমরা এই রকম রাষ্ট্রপতি চাই, সৎ, দক্ষ, নিবেদিত, দেশের জনগণের জন্য রাষ্ট্রপতি একটি পদ, সংসদীয় পদ্ধতিতে কোনো কার্যকর কোনো পদক্ষেপ নেই, কিন্তু আমরা সেই রকম একজন রাষ্ট্রপতি চাই। আমরা আশা করি বর্তমান সরকারের কাছে এরকম একজন রাষ্ট্রপতি
আগামীতে উপহার দিবেন। আমার পছন্দের তালিকায় আছেন, আমি বলছি না নাম, কিন্তু রাজনীতির বাইরে যদি কোনো লোক থাকে তাদেরকে দয়া করে যেন আমাদের সরকার বাহাদুর রাষ্ট্রপতির পদ যেন না দেওয়া হয়। একজন দেশপ্রেমিককে দিবেন, এই সরকারের কাছে আমার সেটাই আশা। আমি হয়তো বিএনপি করি না, আওয়ামী লীগ করি না, অন্য জামাত করি না, আমি অন্য দলের লোক, কিন্তু আমার এই দেশের সাথে আমার একটি নারীর সম্পর্ক। এই দেশের জন্য, এই মাতৃভূমির জন্য, আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি, রক্ত দিয়েছি, অন্ততপক্ষে সেই অবদানের জন্য। এদেশ আমার মাতৃভূমি, এদেশ সবসময় ভালো চাই, সোনার বাংলাদেশ যেন সোনায় ভরপুর করে, সেই আশাটা করি। লাল সালাম।